ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন ছেলেকে জবাই করছে। কি করছে? কথা বলে না, জবাই। তারপরের দিন ইব্রাহিম নবীকে নিলেন, বললেন চলো। ইব্রাহিম নবীকে ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম সঙ্গে নিলেন, ঘোড়ার পিঠে উঠে কুরবানি করতে যাবে নির্দিষ্ট ময়দানে, শয়তান দেখলো সর্বনাশ, বাপ যদি তার ছেলেকে কুরবানি করে ফেলে ইনি তো জাতির পিতা হয়ে যাবে, এই কুরবানির হাত থেকে অবশ্যই আটকাতে হবে। হাজেরার কাছে গিয়ে বলছে, হাজেরা তোমার স্বামী ইসমাইলকে নিয়ে চলে যাচ্ছ কেন তুমি জানো? হাজেরা বলল কেন? ওই সময় শয়তান বলল তোমার স্বামী ইব্রাহিম ইসমাইলকে জবাই করবে। শয়তানের ধোঁকা, বুঝতে পারছেন? হাজেরা বলল শোনো, বাপ কোনোদিন তার সন্তানকে কি জবাই করতে পারে? কোনোদিন বাপ জবাই করতে পারে? তার প্রচুর ভালোবাসে। বললে ভালোবাসে তো কি হয়েছে, আল্লাহ স্বপ্ন দেখিয়েছে, আল্লাহ বলেছে কুরবানি করো, তাই কুরবানি করবে। হাজেরা বলল আল্লাহ যদি বলে থাকে আর ইব্রাহিম যদি রাজি থাকে, ইসমাইল যদি সম্মতি জানায়, আমার মতো 100 যদি ইসমাইল থাকতো সবগুলিকে আল্লাহ রাস্তায় দিয়ে দিতাম। এই ঈমান আমাদের তৈরি করবো ইনশাআল্লাহ। বলেন এই ঈমান যদি আমাদের তৈরি হয়, আমার সন্তানকে প্রথমে আমি দ্বীন ইসলাম শিক্ষা দেব, প্রথমে আল্লাহ রাস্তায় পাঠাবো। প্রত্যেকটা সন্তানকে প্রথমে হাফেজ করে নেবেন ইনশাআল্লাহ। বলেন কি করবেন? হাফেজ করে নেবেন, তারপরে ডাক্তার, তারপরে মাস্টার, তারপরে ইঞ্জিনিয়ার, তারপরে লয়ার, তারপরে যা খুশি। আর প্রথমে যদি কোরআন না থাকে, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয়ে গেলে ও পানিও নেবে না, নামাজও পড়বে না, সুদও খাবে, ঘুষও খাবে, সুদটাকে হালাল মনে করবে, আর ব্যভিচার করাটাকে এনজয় মনে করবে। দিঘায় অপর নারীকে নিয়ে হাফ প্যান্ট পরে ঝাঁপ মারতে মনে করবে এনজয় করতে এসেছে। কিন্তু যখন সিনায় কোরআন থাকবে, প্রথমে দ্বীন ইসলাম থাকবে, ও তখন কোনো নারীর দিকে তাকাবে না, সুদের মাল খাবে না, হারাম উপার্জন করবে না। কেন? প্রথম তার অন্তরে কোরআন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিনাই কি দেবেন সন্তানকে? কোরআন। আর সবচাইতে মর্যাদাবান সে ব্যক্তি যে ব্যক্তির সন্তানকে একজন হাফেজে কোরআন করাতে পেরেছে। বলুন না সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের বাপের মাথায় কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূরের টুপি, একটা নূরের তাজ পরিয়ে দেবে। ওই টুপি, ওই তাজের এত জ্যোতি হবে, গোটা হাসরের ময়দান সেদিন আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজদের দ্বারাই কোরআনকে হেফাজত করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা সূরা হিজরের 9 নম্বর আয়াতে, নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। এখানে কোরআনকে বলছি জিকির। আমি আল্লাহ নিশ্চয়ই কোরআন নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। চুরি হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বাপ বেটা মিল করে সুবহানাল্লাহ বলুন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ? আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গজলটা কোনো মোল্লা মৌলবী লেখেনি, বাংলাদেশের একজন হিন্দু ভাই লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মুসলমানরা ছেলেরা কানে হেডফোন দিয়ে শয়তানের মারিয়াটা ঝাড়ার গাড়ার হু 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 কি রে, মুখে সূরা ফাতিহা নেই, দরুদ নেই, সালাম নেই, ভালো একটা নাদ নাই, হু 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 মরবি তো শেষে ছাগলের মতো। বাইক চালানো দেখেছেন? রাস্তায় বাইক নিয়ে উঠছে যেন শালা এক্ষুনি মরবে। কি বললেন? রাস্তায় চলবেন কোরআন নিয়ে। বলেন ইনশাআল্লাহ। কবি কি বলছে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ? আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। অনেকে ভাবছে মালটা শিল্পী হলো কবে? আমি কোরআনের আয়াতের তাফসীরটা করছি, এটা ব্যাখ্যা। কি বুঝলেন? কোরআন ধ্বংস করতে চায় যারা জানে না তাহারা, কোরআন ধ্বংস করতে যায় যারা জানে না তাহারা, ওই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কোরআন পড়াচ্ছে বিভিন্ন জায়গায়, পুড়িয়ে কি করবি রে ভাই? নষ্ট করতে পারবে কেন? কোরআন ধ্বংস করতে যায় যারা, জানে না তাহারা ওই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। বিশ্ব থেকে তাই হারাবে না পবিত্র কোরআন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পাকিস্তানের একটা প্রেসিডেন্ট ছিল জিয়াউল হক, প্লেনে করে যাচ্ছিল, প্লেন পড়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, পকেটে কোরআন ছিল, পড়ল না। সুবহানাল্লাহ বলবেন না? ওরে পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, পাতা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর। ইব্রাহিম নবী ছেলেকে কুরবানি করতে যাবেন, এমন সময় শয়তান ধোঁকা দিল। ইব্রাহিমকে ধোঁকা দিচ্ছে, ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? ইসমাইলকে বলছে তোমার আব্বা জবাই করতে যাচ্ছে। ইসমাইল বলল দেখ বাপ কোনোদিন ছেলের জবাই করতে পারে? শয়তান বলল হ্যাঁ পারে, দেখ একটু পরে কেমন মজা লাগে। তখন শয়তান বলল আরে ওটা আল্লাহ নির্দেশ করেছে। ইসমাইল একই কথা বলল, আল্লাহ যদি নির্দেশ দেয় আমি 1000 বার আমার গলাটা আল্লাহর জন্য কাটিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেল দুজনে কোরআন। ফালাম্মা তার আগের আয়াতটা তো আব্বা ছেলেকে জিজ্ঞাসা করছে বাবা আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি, তুমি কি বলছো বলো? আগে তো ছেলের মতামত নিয়ে তবে তো কুরবানি করতে হবে, নাকি গিয়েই ফচ করে ছুরি বার করালে হয়ে যাবে? হয়ে যাবে, আগে রাজি খুশি করে নিচ্ছে। তো ছেলে কি বলছে? ইয়া আবাতি ফাআলতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি স্বপ্নে যেটা দেখেছেন সেটাই পালন করুন, আমাকে অবশ্যই সবরকারীদের মধ্যে পাবেন। বলুন সুবহানাল্লাহ। বাপ বেটা দুজনে পাহাড়ে নেমে গেল, ঘোড়াটা ছেড়ে দিল, উটটা থেকে নেমে গেল, এবার হাতটা ভালো করে বেঁধে দিল। ইব্রাহিম বলছে, ইসমাইল বলছে আব্বা গো আমার হাতটা বেঁধে দাও, আর তোমার গলাটা ভালো করে আমার গলাটা চেপে ধরো, চোখে ভালো করে কাপড় বেঁধে দাও, আমার রক্ত মাখা পাঞ্জাবিটা আমি কুরবানি হয়ে যাওয়ার পরে আমার মা হাজেরার কাছে তোহফা হিসাবে পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খুলুসিয়াত, আল্লাহর জন্য কতটা তারা মন থেকে স্যাক্রিফাইস ছিল দেখুন। আমরা কুরবানি করি কোনো মায়া মহাব্বত কিচ্ছু নাই, খালি গোশত খাওয়ার জন্য কুরবানি। আর কুরবানির পরে বলছে ভাই 40 কেজি চর্বি 1.5 কুইন্টাল গোশত হয়েছে, কি মজা করে খাবো, মাল ফ্রিজে রেখে খাবো। খাচ্ছিস ভাই খা, আল্লাহর জন্য কুরবানি হয়েছে না লোক দেখানো কুরবানি? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হাজ। তোমরা যে কুরবানি করো তার রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, তার মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের ওই কুরবানির তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। ছেলেকে শুইয়ে দিলেন, ছুরি বার করেছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। বাপ বেটা দুজনে ছেলেকে কাত করে দিয়ে বিসমিল্লাহ বলে গলায় ছুরি চালাবে, বারবার ছুরি টানছে। মুফাসসিরিনরা লিখেছে আল্লাহ সুবহানাহু তাআলা ইসমাইলের গলায় জবাইয়ের জায়গায় একটা তামার একটা পাত বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তো ছুরি চালাচ্ছে, কাটছে না, তিনি হতাশ হলেন যে কি হলো, ব্যাপারটা কি, আবার কাটছে। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা জিবরাইলকে দিয়ে দুম্বা পাঠিয়ে দিয়ে বললে যা ইসমাইলের সামনেটাকে ফেলে দিবি। আর অমনি আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম তুমি স্বপ্নে যেটা দেখেছিলে সেটা বাস্তবে তুমি রূপ দিয়েছো। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিদিবহিন আযীম। আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে একটা পশুকে দিয়ে আমি আল্লাহ কুরবানি করিয়ে নিলাম। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। আল্লাহ কুরবানি কবুল করে নিলেন। তাই ভাই আমরা যারা কুরবানি দাতা আমাদের মাল যেন হালাল থাকে, এবং যদি একা কুরবানি না পারেন কমপক্ষে 7টা ভাগে অন্তত হলেও করবেন ইনশাআল্লাহ। বলেন
কটা ভাগে? 7 ভাগ। পশুর জন্য বয়স একটা ব্যাপার থাকে। ছাগল, বকরি, দুম্বা মিনিমাম 1 বছর, যদি গরু মহিষ দেন মিনিমাম 2 বছর, উট হলে মিনিমাম 5 বছর। কানা খোঁড়া অচল, গাড়িতে নামিয়েছে খোঁড়াচ্ছে, ওই বলে মাল চালিয়ে দাও, যেমন এটা না হয়। তাজা, শক্ত, খাসা, দাঁতওয়ালা, চোখওয়ালা, কানওয়ালা, লেজওয়ালা, সবচাইতে আসল হচ্ছে, সবচাইতে আসল কোনটা জানেন? যে পশুটা জবাই করলে যেন অন্তরটা শান্তি হয়, যে আমি প্রিয় বস্তুটা আল্লাহর কাছে দিলাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এ বাবা কথা মনে থাকবে ইনশাআল্লাহ? অনেকে কুরবানির সময় বলে, হুজুর আমার বাপ মার নামে কুরবানি হবে, তারা মরে গেছে, মরা লোকের নামে। বলে না? বলে না? মরা লোকের নামে অনেকে বলে হুজুর কুরবানি হবে। দেখবেন যারা কুরবানি দাতা কুরবানি দিচ্ছে 7টা নাম করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, বাপের নাম, মার নাম, দাদা দাদি, আত্মীয় স্বজন, মৃত শ্বশুর শাশুড়ি, তারপরে যত রকমের সবার নাম দিয়েছে। ভাই তোমার নাম? বলছে আমার নাম দিতে হবে না, ওদের নামে। ভাই তুমি তো সাহেবে নেসাব, তোমার উপরে কুরবানি ওয়াজিব, তোমার নামটা কোথায় গেল? যখন আপনি কোনো মৃত ব্যক্তিদের জন্য কুরবানি করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে নিয়ত থাকবে মৃতদের পক্ষ থেকে আমি কুরবানি করছি। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে তিনি কুরবানি করতেন, কিন্তু মুখে এই শব্দটা বলা একেবারে যাবে না যে আমার আব্বার নামে, মায়ের নামে, অমুকের নামে। একটা নামেই কুরবানি হবে, সেটা কার নামে? জোরে বলে। আল্লাহর নামে। উদ্দেশ্য থাকবে আল্লাহ রাজি খুশি, আর মৃত ব্যক্তি যারা মারা গেছে তাদের পক্ষ থেকে আমি কুরবানি করছি, নাম হবে আল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এটা যেন আমাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকে। কুরবানির পরে বিভিন্ন এলাকায় দেখবেন মুসলমানরা, আমি নিজে চোখে দেখেছি, এই ক্যানিং, মেদবেড়ে, তালদি, ঘুটিয়ারি, আরো বাসন্তী বিভিন্ন এলাকার মহিলারা এরা এত বড় ছ্যাঁচড় হয়ে গেছে, মহল্লা থেকে যেটা দিয়েছে বাবা খেয়ে আলহামদুলিল্লাহ বল, ও মাথায় সিমেন্টের বস্তা নিয়ে কলকাতায় মাংস ধরতে গেছে। দেখেছেন না দেখেন নাই? ট্রেনটা তোর বাবার ট্রেন না তো শ্বশুরের দেওয়া ট্রেন? ট্রেনে তো হিন্দুরা যায়, খ্রিস্টানরা যায়, অমুসলিমরা যায়। 10 কেজি 5 কেজি মাংস ধরে আনছিস, রক্ত পড়ছে, কেমন লাগবে বলুন তো? আমরা 100 মুসলমান যদি ট্রেনে উঠি, আর একজন খ্রিস্টান যদি শূকরের মাথা কেটে মাংসগুলো নিয়ে যায়, আর ওই যদি ট্রেনের মধ্যে পড়ে থাকে, মারামারি বাঁধবে না? বাঁধবে না? তো আমরা নিজেদের কারণে নিজেরা তো অশান্তি করি। এলাকা যা দিয়েছে বাবা সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাক না, ওর ফ্রিজে মাল ভরাতে হবে, ওর ঘরে হাঁড়িগুলো ভরাতে হবে। তাই কলকাতায় মাংস ধরতে গেছে। এর মতো ইতর ছোট লোক আর পৃথিবীতে কিছু হতে পারে না। এর উদ্দেশ্য ছিল গোশ খাওয়া। অথচ আমরা যদি 90,000 টাকার গরু কুরবানি করি, মুস্তাহাব বা ভালো হচ্ছে 3টি, একটা নিজের জন্য, একটা ইতিম মিসকিন ফকিরের জন্য, আরেকটা আত্মীয় স্বজনের জন্য। তার মানে কি হলো? 90,000 টাকার পশু কুরবানি দিলে এতিম মিসকিন একটা পেল, আত্মীয় স্বজন একটা পেল, আর একটা অংশ আমি নিজে পেলাম, মানে 30,000 টাকার মাংসটা নিজে পেলাম। সবও যদি দান করে দেন অসুবিধা নাই। সুতরাং কুরবানির পরে দেখবেন এই রাস্তায় যাওয়ার সময় বিভিন্ন রক্ত মাংস ছেলেদের দিয়ে বাইকে পাঠিয়ে দেন। বিভিন্ন এলাকায় মাংস পড়ে থাকতে দেখা যায়। কুকুর তো আর হিন্দু মুসলমান বোঝে না, ও যদি মাংসটা টেনে নিয়ে কোনো মন্দিরের সামনে খায়, তখন অমুসলিমরা কি বলবে? এরা কুরবানির মাংস আমাদের মন্দিরে ফেলে অশান্তি করছে। এটা করতে পারে না? পারে না? কুকুর তার তো ধর্ম নাই, ও তো জানে যে হিন্দু কি আর মুসলমান ওর খাওয়ার দরকার। কি বুঝতে পারলেন? তো আমরা সজাগ থাকবো, সাবধানে থাকবো। এই কুরবানিটা এত বড় একটা ইবাদত, যেটা পশুর জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। শুধুমাত্র সময়ের কুরবানি, পশুর কুরবানি না। পশুকে কুরবানি দেওয়ার পরে পশুর চরিত্র যেন আমাদের মধ্যে আর না থাকে। গরু কুরবানি দিলাম, ছাগল কুরবানি দিলাম, ছাগল আর গরুর চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, তাহলে পশুটা কুরবানি দিয়ে কি লাভ হলো ভাই? ছাগল গরু যেমন হিংসা করে, ছাগল গরু যেমন মারামারি করে, তারা যেমন পেশাব পায়খানার দিক বেদিক জ্ঞান নাই, আমরা মুসলমানরা কুরবানি দেওয়ার পরে যদি পশুর চরিত্রের মতো হিংস্র, পশুর মতো একে অপরের দেখতে না পারা, এটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ওটা কুরবানি বলে না, ওটা লোক দেখানো হলো। ওটা কি হলো বলুন? লোক দেখানো হলো। কুরবানির সাথে সাথে আমরা আমাদের অন্তরটাকে পরিষ্কার করে নেব। বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ। যারা এসেছেন এতক্ষণ, যারা কোরআন শুনছেন, এই যে সুন্দর মসজিদটা হয়েছে, এলাকার মধ্যে যত ঘর আছে প্রত্যেকটা ঘরে ঘরে যাতে কোরআন পৌঁছে যায়, সব মানুষ যেন নামাজি হতে পারে, দিনের পথে আসতে পারে, সে মেহনত, সে চেষ্টা করবেন। কেন? একদল মুমিন আরেকদল মুমিনের বন্ধু, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। সূরা তাওবায় আল্লাহ বলছেন একদল মুমিন পুরুষ একদল মুমিনা নারীর বন্ধু। কেন? তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, প্রত্যেকে নামাজ কায়েমকারী হবে, যাকাত দেনেওয়ালা হবে, আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে। আল্লাহ পাক বলছেন তারাই আল্লাহর রহমতের তলায় ছায়া পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলি করব। আজ থেকে সকলে তওবা করি, নামাজ কখনো কাজা করব না, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। বিশেষ করে যারা জলসা কমিটির যুবক ভাই, তাদের অনুরোধ করে যাব, আপনারা আগে নামাজটা